বাংলাদেশের আন্দোলন সম্পূর্ণ শেখ হাসিনার নিয়ন্ত্রণের বাইরে। এই নর্মাল জিনিসটা যদি আপনারা না বুঝেন ভাই, তাহলে আমাদের ভিডিও দেখা আসলে বৃথা। একদম আমি ভিডিওতে প্রমাণ সহ দেখাবো শেখ হাসিনা আসলে কি বোঝাইতে চাইছে। গতকালকে যে ব্যবসায়ীদের নিয়ে একটা সম্মেলন করলো, এই সম্মেলনটা কেন করছে বলেন তো? এই সম্মেলনটা এই জন্যই করছে যে বিকজ বাংলাদেশে মানুষ বলতেছিল শেখ হাসিনা নাকি পালাইছে, জাস্ট বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য আমি পালাই নাই। এই সম্মেলনটা করা কি হয়েছে? এখানে কি ব্যবসায়ীদের নিয়ে কোনো কথা বলা হয়েছে? না। এই সংবাদ সম্মেলনটা করার, এই ব্যবসায়িক নিয়ে সম্মেলনটা করার উদ্দেশ্য ছিল ছাত্রদের না, এইখানে জঙ্গিদের সামনে আনা। বিএনপিকে নিয়েও এত কথা বলে নাই, সব জামাত ইসলামকে নিয়ে বলছে, আপনার জঙ্গিদের নিয়ে বলছে। কেন? কারণ জামাত ইসলাম একটা ইসলামিক সংগঠন, আর ইসলামের প্রতি তো পৃথিবীতে একটা আছেই, মানে যারা পশ্চিমা আছে তাদের একটা আলাদা একটা মানে ঘৃণা ইসলামের প্রতি, এটা তো আছে, আপনারাই জানেন। এবং ইন্ডিয়ার কাছে তো এই দিয়েই তো ক্ষমতায় আসছিল 2009 সালে, যে আমি জামাত শিবিরকে দমন করব, কারণ জামাত একটা ইসলামিক সংগঠন। জামাত যদি বাংলাদেশে মাথাচাড়াতে ওঠে, এটা ইন্ডিয়ার জন্য অনেক বড় প্রবলেমের। কিছুদিন আগে আপনারা শুনছেন না যে ইন্ডিয়ার থেকে শান্তি রক্ষা বাহিনী পাঠাবে বাংলাদেশে? এখন এইটাও একটা প্ল্যান হইতে পারে যে জঙ্গিদের সামনে আনা। কিন্তু সব থেকে এই যে ঝামেলাটা যে বাঁধলো, এই ঝামেলাটার পিছে কে? সম্পূর্ণ ঝামেলার জন্য দায়ী কে? ছাত্রলীগ না, সম্পূর্ণ ঝামেলার জন্য দায়ী হচ্ছে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন বলতে পারেন যে কেন ভাই দায়ী ঝামেলার জন্য? সে চায়না সফর শেষ করে এসে একটা সংবাদ সম্মেলন করলো। ওই সংবাদ সম্মেলনটাও করা হয়েছিল এক প্রকার মানুষের ক্ষোভের, কারণ আমরা অনেকেই বলতেছিলাম যে চায়না থেকে খালি হাতে ফিরে আসছে। সেই জন্য কি করছিল, একটা সংবাদ সম্মেলন করছিল, এবং সংবাদ সম্মেলনে তার মনের অবস্থা তো ভালো ছিল না, বিকজ অফ চায়নাতে গিয়েছিল $5 বিলিয়ন একটা নিয়ে, সেখান থেকে পাইছিল মাত্র 1600 কোটি টাকা। এটাতে তার মন মাইন্ড খারাপ। ছাত্র আন্দোলন, সে বলছিল চাকরি করবে মানে রাজাকারের বাচ্চারা, মুক্তিযোদ্ধার নাতিরা করবে না, তা কারা করবে? এই যে এই কথাটা বলার পরে কিন্তু বাংলাদেশ উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রছাত্রী আন্দোলন করে কি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এটা তো রাতে আন্দোলন হয়, তারপরের দিন সবাই করে আন্দোলন করে। তখন কি করে? ছাত্রলীগ এসে পিটায়। ছাত্রলীগ পিটায় না, ছাত্রলীগ শুধু ছাত্র মানে সাধারণ মানে ছাত্রদের পিটায় না, এখানে ছাত্রীদেরও পিটায়। তারপরে তো পুরো বাংলাদেশের মানুষ এটার জন্য প্রতিবাদ জানায়, করে না? তারপরে কি করলো বলেন? তারপরের দিন সাহিদ ভাইকে মারলো, তারপরের দিন কয়জনকে গুলি করে মারলো পুলিশ, মারলো না? গতকালকে যে প্রোগ্রামটা করছে সে সংবাদ সম্মেলন, সেখানে কি একবারও সে বলছে ছাত্রলীগের নেতাকর্মীদের রুম ভেঙে ফেলছে, আগুন ধরাই দিয়েছে জিনিসপত্রে, ছাত্রলীগের নেতাকর্মীদের পিটাইছে? কিন্তু গতকালকে একবারও সে তো এই আমাদের আবু সাইদ ভাইয়ের কথা বলল না। এই যে এত মানুষকে গুলি করে মারছে, এই কথা তো একবারও বলল না। আর আপনারা ওই কোর্ট থেকে একটা মানে পেটিকোট থেকে একটা দিয়ে দিল, রায় দিয়ে দিল, সেই রায় নিয়ে আপনারা নাচানাচি করতেছেন। ভাই এই রায় তো কিচ্ছু না, এটা তো আবার যে কোনো সময় ঘোরাই দিবে, এটা তো যে কোনো সময় ঘোরাই দিবে। এই যে সাধারণ জিনিসটা কেন আপনারা বোঝেন না? গতকালকের সংবাদ সম্মেলন আপনি বোঝেন নাই কি বোঝাইছে? এই নর্মাল জিনিসগুলো যদি আপনি না বোঝেন, যে গতকালকে সম্পূর্ণ যে জামাত শিবির করছে, ছাত্ররা নাই, তাহলে 9-এর আমার যে ভাইটাকে মেরে ফেলা হলো নরসিংদীতে, তো ও কি করছে? ও কি জামাত শিবির করে না জঙ্গি? ক্লাস 9-এ পড়া। তারপরে যে আপনার ঢাকাতে একটা ছেলে, আপনার ওর নাম জানি কি, ফায়াজ নাকি, এই যে এই ছেলেটাকে একে মেরে ফেলছে, এও কি জঙ্গি ছিল, জামাত শিবির ছিল না? তো এদের কথা তো একবারও গতকালকে বলো না। কিন্তু আবু সাইদ ভাই যেদিন মারা যায়, তারপরের দিন কিন্তু সে শোক প্রকাশ করতে আসছিল কি পরে? কালো শাড়ি পরে। গতকালকে তো একবারও এই কথাটা বললো না। বলছিল? বলে নাই তো ভাই। আমি আপনাকে বলি, এবং এটাও বলছে আবু সাইদ ভাই নাকি মাতাল ছিলেন। এরপরেও আপনারা বিশ্বাস করতেছেন যে বাংলাদেশের আন্দোলন দমে গেছে, হ্যান ত্যান। ভাই আমি বলি, বাংলাদেশ আন্দোলন যেভাবে চলতেছে সম্পূর্ণ শেখ হাসিনার নিয়ন্ত্রণের বাইরে, সম্পূর্ণ। সে কি বলছে এই ব্যাপারটা আপনি এই কথাটা শুনুন, সে কি বোঝাইছে। আমরা চাই যত দ্রুত সম্ভব এই অবস্থা পরিবর্তন হবে। অনেকটা আমরা শান্ত করে নিয়ে আসতে পারছি, অনেকটা আমরা এটাকে মানে বলতে পারি যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে। সে একবার বলতেছে যে দমন হয়ে গেছে, আন্দোলন নিয়ন্ত্রণ করছে, আবার নিয়ন্ত্রণ করবে। তার মানে কি দেখেন? তার মানে কি? তার মানে হচ্ছে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে।
এবং ব্যবসায়ীদের কি বলছে? যদি মনে করেন যে হ্যাঁ আপনি আপনার কারখানা রক্ষা করতে পারবেন, সেই শক্তি আছে, এটা আপনারা খুলে ফেলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় দায়িত্ব কিন্তু আমাদের দিতে পারবেন না, আপনাদের নিজ দায়িত্ব করতে হবে। ব্যবসায়ীদের বলছে যে আপনারা সম্পূর্ণ নিজ দায়িত্বে যদি প্রতিষ্ঠান খুলতে পারেন খুলেন, কিন্তু এই দায় সরকারকে দিতে পারবেন না। চিন্তা করা যায়, সে একটা দেশের প্রধানমন্ত্রী, সে ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান যদি ক্ষতি হয় এই দায় সে নিতে পারবে না। তার মানে কি, নিয়ন্ত্রণ হইলে কি কথা বলতো কখনো যে সে ব্যবসায়ীদের দায় নিতে পারবে না? এই সিম্পল জিনিসটা কেন বোঝেন না ভাই? বলেন, এই জিনিসটা কেন বোঝেন না? আপনারা সংবাদ সম্মেলন করছে, আপনারা করতেছেন যে সংবাদ সম্মেলন তো করে ফেলছে, সে তো ক্ষমতা, মানে তার তো পতন হইতেছে না। ভাই আমি একটা কথা বলি, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে, শেখ হাসিনার নিয়ন্ত্রণের বাইরে, দিন যাবে আরও বাইরে চলে যাবে। বিকজ বাংলাদেশে বিদ্যুৎ নাই অনেক পরিবারে, কারণ তারা কাঠ ভরতে পারতেছে না, পানি নাই, তারপরে জিনিসপত্র কিনে খাইতে পারতেছে না, টাকায় আসতে পারতেছে না। এই যে প্রবলেমগুলা, দ্রব্যমূল্যের দাম বাড়বে, রাস্তায় জনগণ আর আসবে, দ্রব্যমূল্যের দাম বাড়বে, রাস্তায় জনগণ আর আসবে। ডে বাই ডে এটা আরও অবনতির দিকে যাবে। বাংলাদেশ ডে বাই ডে অবনতির দিকে। যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরই প্রতিদিন 2000 কোটি টাকা লস হইতেছে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী। আর যারা বড় ব্যবসায়ী তাদের কি হইতেছে? গতকালকে যে সে ব্যবসায়ীদের নিয়ে সংবাদ সম্মেলনটা করছে, সে তো কথাই বলতে পারে না, তার তো কথাই বের হয় না। এই নর্মাল জিনিসটা কেন বোঝেন না ভাই? আপনারা যেটা নর্মাল ভাবেন না, আপনারা ক বললে কি বলেন, কতে কলম, কিন্তু আমরা হচ্ছে কতে কদম ভাবি এবং কদম গাছতলা যে বসেও থাকি। কদম গাছতলা যে বসেও থাকি, সে যে কি বোঝাইছে এটা খুব ভালো করে বুঝতে পারছি। বাংলাদেশের আন্দোলন, বাংলাদেশ সম্পূর্ণ শেখ হাসিনার নিয়ন্ত্রণের বাইরে, সম্পূর্ণ তার কাছে বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণই নেই, সব সে হারাই ফেলছে। আজকেও সরকারি ছুটি চলতেছে, কালকেও ঘোষণা করা হবে, বাংলাদেশ ডে বাই ডে আরও অবনতির দিক যাবে। শুধু দেখতে থাকেন। ধন্যবাদ সবাইকে।